ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কুয়েতে ভিসা বের হইতে এত সময় লাগে কেন, এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো দেখা গেছে অনেকেই অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন অনেক আগে। ভিসা বন্ধ যখন ভিসা বন্ধ ছিল তারা জমা দিয়ে দিয়েছেন, এখনো ভিসা বের হইতেছে না। তো তাদের পরে জমা দিয়ে তারা ভিসা বের হয়ে যেতেছে, তারা কুয়েতে আইসা পড়তেছে। তো বর্তমানে কিন্তু কুয়েতে ভিসা চালু হয়েছে, সবাই জানেন যে কুয়েতে ভিসা চালু, অনেক লোক আসতেছে। তো যারা আগে জমা দিয়েছেন তাদের ভিসা বের হইতেছে না, বা যারা নতুন জমা দিয়েছেন তাদের ভিসা বের হইতেছে না, বা যারা আগে জমা দিয়েছেন তারপরে কয়েকজন জমা দিয়েছে তাদের ভিসা বের হয়ে যেতেছে, তারা আইসাও পড়ছে। তো কেন এমন হইতেছে? তো এমন হওয়ার একটাই কারণ, যাদের আর কি অস্থা আছে তারা আর কি অস্থা ধরে আসতেছে। দেখা গেছে যাদের টাকা একটু বেশি খরচ করছে তারা আসতেছে। তো কারণ অস্থা বলতে দালাল, বাংলাদেশে বলে থাকি দালাল। দালাল এই দেশে বলে অস্থা। তো এই দেশে এমন করে দিয়েছে যারা আর কি টাকা খায় কাজ করে, যে তারা কিছু টাকা দিল, সে এম্বাসির সাথে কথা বললো, তার লোকটা আর কি এনে দিতে হইব। তো তারা কিছু টাকা খাইলে সেই কাজটা করে। এদের অবস্থা আছে, বিভিন্ন অবস্থা আছে। আর বাংলাদেশে যেমন দালাল, তারে টাকা দিলে এই কাজটা করে দিবে, এমন এদের অবস্থা আছে। অবস্থা দুইটা আর কি লোক আসতেছে। তো যারা আর কি দালালের মাধ্যমে আসে, তারা কি করে, দালালের মাধ্যমে আসলে আপনার দেখা গেল দালালটা 3-4টা ধাপ পার কইরা তারপরে আপনার আসতে হয়। প্রথমে ডাইরেক্ট একজনের কোম্পানি থেকে কিনলো, তার কাছ থেকে কিনলো। তো আবার সে তার কাছ থেকে আরেকজনে কিনলো, তার কাছ থেকে আরেকজনে কিনলো, মানে 3-4টা ধাপ পার হইয়া দেখা যাচ্ছে 1 লাখ টাকার বেশি 7 লাখ টাকা হয়ে যায়। তো একদিক দিয়ে আপনার টাকাও যেমন বেশি দিতেছে, আরেক দিক দিয়ে আপনার দেখা যাচ্ছে সময় বেশি লাগতেছে, বিষয় বেরিয়েছে না। তো দালালটা কিন্তু আরেকটা কাজ করে রাখে, যে আপনার বিষয় বের হয়েছে, তো বের হওয়ার কারণে আরেকজনের টাকা একটু বেশি দিল, তো তার কাছে বিষয়টা বিক্রি করে দিল। তো এটা কেমনে সম্ভব? সবই সম্ভব। যে আপনার ভিসা বের হয়েছে, আরেকজনের টাকা বেশি দিছে, ওই আপনার নাম টাকাইটা তার নাম বসাই দিল, কাগজপত্র সব কাগজপত্র যে আপনার নাম টাকাইটা তার নাম বসাই দিল। এমনি সম্ভব যে আপনার নাম এটা দেখা যায় তার নাম বসাই দিল, তার বিষয়টা আগে হয়ে গেল, আপনার বিষয় এখনো খবর নাই। আপনার বিষয় বের হয়েছে কিন্তু আপনার নাম এটা দিছে, তার নাম বসাই দিছে, তাই আর কি আপনার বিষয় বের হইতে লেট হয়েছে। আর যাদের অবস্থা দুইটা তারা আর কি আসতেছে। তো এই ফান্দে কেউ পড়বে না। যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে সরাসরি ভিসা নেবেন, ডাইরেক্ট ভিসা নিয়ে তাদের সাথে আপনি করবেন, তাদের কাছ থেকে ডাইরেক্ট ভিসা নিয়ে আসবেন। দেখেছো, ফলে আপনার টাকাও কম লাগতে পারে, আপনার ভিসাটাও তাড়াতাড়ি হবে। আর যদি এটাও সম্ভব নয়, তো আপনারা বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে ভিসা নিতে পারেন। এজেন্সির মাধ্যমে ভিসা নিলে দেখা যাচ্ছে আপনার সময়ও কম লাগবে, আপনি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি আসতে পারবেন। দেখা যাচ্ছে ওই কারণে আপনার টাকাও কম লাগবে। তো বর্তমানে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি যে 1 লাখ টাকার ভিতরে আসতে পারবেন। কোথায় সরকার কি নতুন আইন করেছে। তো বর্তমানে টাকা গোয়েদা আসতে হলে 1 লাখ টাকা, 1 লাখ টাকা বেশি কেউ দিবেন না। 1 লাখ টাকার ভিতরে আসতে হবে। এই যে যদি বেশি দেন ওইটি দণ্ডনীয় অপরাধ হবে, আপনি দিলেও অপরাধ হবে, আপনি নিলেও অপরাধ হবে। তো যাই হোক, যাদের অবস্থা থাকার কারণে আপনার বিষয়টা বের হইতে আর কি সময় কম লাগে, আর যাদের অবস্থা নেই তাদের বিষয় বের হইতে অনেক সময় লাগে। তো বর্তমানে কিন্তু কোয়েলের ভিসা চালু আছে অলরেডি। তো টেনশনের কারণে ভিসা বের হয়ে যাবে। যাদের ভিসা এখনো বের হয় নাই তাদের ভিসাও বের হয়ে যাবে। তো ওদের কোম্পানিতে লোক আসতেছে, কালকেও লোক আসতেছে, দেখা গেছে তাদের সাথে কথা বলতে হয়েছে, অনেক লোকে আসতেছে। তো বর্তমানে আপনার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায়, প্রচুর চেক চলতেছে। তো আপনারা যদি কুয়েত আসেন, আপনারা কুয়েত না যে কোনো দেশে যান, আপনারা আগে ওই সম্পর্কে খোঁজ খবর নেবেন, কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। তো কত টাকা লাগে, কি আসে বিষয়,
বেতন কেমন, টাকা খাওয়া কেমন, ওইসব বিষয় খোঁজখবর নিয়ে তারপর আসবেন। তো আর দালাল হইতে সাবধান থাকবেন। এসে পারলে নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, যারা কুয়েতে আসছে তাদের মাধ্যমে আসবেন, বা যাদের আত্মীয় স্বজন নেই তারা বিভিন্ন এম্বাসি আছে, তাদের এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে ভিসা নিয়ে তারা আর কি ওইখান থেকে আসবেন। তাহলে আপনার জন্যই ভালো হবে, সময়ও কম লাগবে, টাকাও কম লাগবে। তো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেলটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।